ব্যাংকগুলোর যেই তাদের যে ফান্ড সেটা সমৃদ্ধ হয়। এরপরে ব্যাংক থেকে লোন নেয় কারা? ব্যাংক থেকে লোন নেয় কারা? গরিবরা লোন নেয় না। ব্যাংক থেকে গরিবরা লোন নিলে 200, 400, 500, 1000, 2000, 10,000, 15,000, 50,000, 1 লাখ টাকা লোন নিতে গেলে একটা গরিব টের পায় যে একটা লোন নেওয়ার জন্য কত রকম সিকিউরিটি দিতে হয়। এই সিকিউরিটির কাগজ জোগাড় করতে করতে স্যান্ডেলের তলা দুটো ক্ষয় হয়। গরিব মানুষ 50,000 টাকা লোন নিতে গেলে এই ব্যাংকার চোরারা লোন দিবে না। লোন দিবে কাকে? যে 2000 কোটি টাকা লোন নিতে আসবে ওরে দেবে। কেন? কেন? কোন ব্যাংকার ভাই থাকলে মাফ করেন আমাকে, আপনি সব থাকলে আমি আপনাকে বলতেছি না, কিন্তু ব্যাংকের যা চিত্র সেটা বাস্তবতা বলতেছি। এই গরিব মানুষ 50,000 টাকা তাকে লোন দিয়ে তার প্রয়োজনটা পূরণ করা যায়, দিবে না সহজে। কত ধানে কত চাইল ব্যাংকের থেকে 50,000 টাকা লোন নেওয়ার গরিবরা টের পাইবা। আর শিল্পপতি আসছে 2,000, 3,000 কোটি টাকা লোন নিতে, ও আগেই ম্যানেজার মেরে দিবে 50 লাখ। 50 লাখ তুই নিয়ে নে পাও, এরপরে বড় বড় কর্মকর্তাদেরকে খাওয়াবে আরো 30 লাখ, 1 কোটি মারবে এখানে। ও তো নিবে 3,000 কোটি টাকা, আর 1 কোটি 2 কোটি গেলে কি হয়? এরপরে কলমের খোঁজায় 3,000 কোটি টাকা লোন স্যাংশন হয়ে যাবে তার নামে। এরপরে সেই 3,000 কোটি টাকা নিয়ে যাবে, তার প্রতিশ্রুতি থাকবে 3,000 কোটি টাকা দিয়ে আমি ব্যবসা করব। এই ব্যবসা করলে দেশে কর্মসংস্থান তৈরি হবে, এই 3,000 কোটি টাকার প্রফিট আসবে, সেই প্রফিট দিয়ে আবার গরিবরা লাভবান হবে। এই থাকে তার প্রতিশ্রুতি। 3,000 কোটি টাকা লোন নিয়ে সে করে কি? 3,000 কোটি টাকা লোন নিয়ে আগে 1,500 কোটি টাকা পাচার করে, আর বাকি থাকে 1,500 কোটি টাকা। এই 1,500 কোটি টাকার 1,000 কোটি টাকা সে বিনিয়োগ করে, আর 500 কোটি টাকা সে 2 হাতে উড়ায়। তার দেখবেন মানুষ হলো সংসারে, পরিবারে মানুষ 3 জন, গাড়ি 4টা, বাড়ি 5টা, গাড়ি 4টা, বিশাল তার পাইক পেয়াদা। এই হলো শিল্পপতি। আর এই শিল্পপতির সম্পদ এবং তার ঋণ যদি টানা হয়, হিসাব করা হয়, অধিকাংশ শিল্পপতির তাদের যেই পরিমাণ সম্পদ থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি তাদের ঋণ এবং লোন থাকে। এই হলো অবস্থা এই দেশটার। সুতরাং সরকারকে তো 1 টাকাও ট্যাক্স দেয় না। সরকার ট্যাক্স এলে কয় যে আমি ট্যাক্স দেবো কোত্থেকে, আমি তো ঋণী, আমি তো ফকির। শেষ পর্যন্ত সরকার যখন খামলা মেরে ধরে, পুলিশ যখন খামলা মেরে ধরবে, তখন সিস্টেম করে ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করে দেয় যে এ হলো আন্তর্জাতিক মানের ফকির, এর কাছে কোনো টাকা নাই, কাজেই তার উপরে প্রেসার চাপ প্রয়োগ করা যাবে না। এই হলো দেশের অবস্থা। এটা তো বললাম বেসরকারি খাতের দুর্নীতির কথা। বিগত আমলগুলো তোমরা দেখো, ভয়ঙ্কর আরেকটা কাজ কারবার বাংলাদেশে ঘটেছে গত কয়েক বছরে। ভয়ঙ্কর। এই যে জনগণের টাকা গরিবের পকেট থেকে কেড়ে এনে কিছু দুর্নীতিবাজ শিল্পপতিরা এইভাবে রাজনীতিবিদদের ছত্রছায়ায়, মন্ত্রী না প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় হাজার হাজার কোটি টাকা, 10,000, 15,000, 20,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এই জন্য ভয়ঙ্কর সংবাদ হলো, এই সাপ হিসেবে তারা যেই ব্যাংকগুলোকে ব্যবহার করেছে এর মধ্যে অধিকাংশই হলো ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংকের নামে মানুষ বেশি আস্থা পায়, মানুষ সেখানে বেশি সঞ্চয় রাখে। একটা কনভেনশনাল সুদী ব্যাংকে যে পরিমাণ সঞ্চয় রাখে বাংলাদেশের মানুষ, এই যে আমাদের হুজুরদের কাছ থেকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনে মানুষ গিয়ে সুদী ব্যাংকে আর সঞ্চয় রাখে না। মানুষ যা সঞ্চয় রাখার গরিবরা সঞ্চয় রাখে বিভিন্ন ইসলামী ব্যাংকে। আর এই চোরার দল ইসলামের নামে রাজনীতি শুনলে শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি তৈরি হয়। আর এই সব দুর্নীতিবাদ চোরারা মিলে এক একটা ইসলামী ব্যাংক তৈরি করেছে, আর ইসলামী ব্যাংকের নামে জনগণের টাকা লুটপাট করার ব্যবস্থা করেছে। 1 ঢিলে 2 পাখি, টাকা লুটপাট করলো, ইসলামকে বদনাম করে রেখে গেল।
এই হয়েছে বিগত দিনে বাংলাদেশে। আপনারা যে কোন শেখ হাসিনার উপর হুজুর এত খেপছেন কে? খামাখা খেপছি এদের বিরুদ্ধে। এই সব অপকর্ম তারা করেছে বিগত 15টা বছর। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। কত কোটি? 28 কোটি, 28 লক্ষ কোটি টাকা। এই কত লক্ষতে 28 লক্ষ কোটি টাকা হয়? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের 1 বছরের প্রায় বাজেটের সমান। এই পরিমাণ টাকা দুর্নীতি করে দেশের বাইরে নিয়ে গেছে। আর দেশে যা আছে তো আছেই। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আমি তোমাদেরকে বলি, হে আমার বাংলার মানুষ, তোমরা একটু সচেতন হও, একটু সচেতন হও। দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ তোমরা যদি ঘুরে দাঁড়াও, বাংলা দুর্নীতিবাজরা আর